আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি। ও আমার নবী, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, আমি আপনাকে এমনিতেই দুনিয়ায় পাঠাই নাই। আমি এমনিতে আপনাকে দুনিয়ার জমিনে পাঠায়া দেই নাই। আমি আপনাকে ইসলামী শরীয়তের কিছু নির্দিষ্ট বিধান দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে মন গড়া চললেই, মন গড়া ইবাদত করলেই, মন গড়া ভাবে দুনিয়াতে জীবন যাপন করলেই আমি আল্লাহকে পাওয়া যাবে না। বরং আমি আল্লাহ যেইভাবে, যেই পদ্ধতিতে, যেই নিয়মে, যেই কাজ করতে বলেছি, ওই পদ্ধতিতে, ওই নিয়মে, ওই সিস্টেমেই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলতেছেন কিছু নির্দিষ্ট বিধান আমি দিয়েছি। বলেন তো আপনারা নামাজ পড়েন কি পড়েন না? নামাজ পড়েন তো পূর্ব দিকে দাঁড়ান না পশ্চিম দিকে দাঁড়ান? আর একটু জোরে বলেন। কথা বলতে কোনো সমস্যা আছে নাকি? তো একটু কথা বললেন। নামাজ পড়েন কোন দিকে দাঁড়ায়া? পূর্ব দিকে দাঁড়ায়া নামাজ পড়লে হবে নাকি? তো নামাজের মধ্যে পশ্চিম দিকে দাঁড়াইয়া ও মুসলমান, নামাজের মধ্যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়া হয় কি হয় না? এবার যদি কোনো ব্যক্তি পড়া শুরু করে অখণ্ড মন্ডলং আকরং ব্যাপিতং জগৎং চরাচর ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্মাণ সর্বভূতানি যন্ত্রারুদানি মায়া তুমি বর্ষণং গচ্ছ সর্বভাবেন ভারত। নামাজের মধ্যে দাঁড়ায়া যদি এটা পড়া শুরু করে তো নামাজ হবে নাকি? আর একটু জোরে বলেন। ও মুসলমান ভাইরা আমার, কেন হবে না? কারণ কি কেন হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের মধ্যে দাঁড়াইতে বলেছেন পশ্চিম দিক হয়ে, কিবলার দিক হয়ে। আর নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আমি আল্লাহ যে কোরআন নাজিল করে দিয়েছি, ওই কোরআনের মধ্যে থেকে যা তোমাদের মুখস্থ আছে, যা তোমাদের কাছে সহজ হয়, ওই আয়াতগুলা তোমরা নামাজের মধ্যে পড়ো। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম তো নামাজের মধ্যে দাঁড়াইয়া, নামাজের মধ্যে দাঁড়াইতে হয় পশ্চিম দিক হয়ে, আবার ওখানে পাঠ করতে হয় কোরআন। ও মুসলমান ভাইয়েরা আমার, রুকু আমরা কোন দিকে করি? পশ্চিম দিকে রুকু করি। এবার যদি কোনো ব্যক্তি বলে রুকু, র কাফ ওয়াও আইন রুকু, এই রুকু শব্দের অর্থ হচ্ছে ঝুঁকা। রুকু শব্দের আবিধানিক অর্থ, লুগাতি অর্থ কি? ঝুঁকা বা ঝুঁকে যাওয়া। এবার কোনো ব্যক্তি যদি কয় ঝুঁকাই তো লাগবো, তো আমি ডান দিকে ঝুঁকলাম, কোন দিকে ঝুঁকছে? অথবা ঝুঁকাই তো লাগবো, তো আমি বাম দিকে ঝুঁকলাম, অথবা ঝুঁকাই তো লাগবো, আমি পিছন দিকে ঝুঁকলাম। বলেন তো তার নামাজটা হবে নাকি? কেন হবে না? কারণটা কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার শরীয়তের বিধান। সামনের দিকে ঝুঁকেই রুকু করতে হবে। অন্যদিকে ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি অন্য দিকে রুকু করে, ওর নামাজ তো হবে না, হবেই না। ইসলামের দলিলের সাথে, শরীয়তের নিয়মের সাথে গাদ্দারি করার কারণে ওর ঈমানটা ভেঙে বেঈমান হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এইরকম ভাবে আমরা রোজা রাখি কি রাখি না? আমরা রোজা রাখি। ও মুসলমান ভাইয়েরা আমার, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত আমরা খানা খাই, আবার মাগরিবের আগ পর্যন্ত খানা খাই না, মাগরিবের পরে খাই। এবার যদি কোনো ব্যক্তি বলে আরে সুবে সাদিক হয়েছে তো কি হয়েছে, আমি খানা খাইলাম। আরে মাগরিব হয় নাই তো কি হয়েছে, আমি খানা খাইলাম। রোজা হবে নাকি? কেন হবে না? কারণটা কি? এই জন্য হবে না, আল্লাহ তাআলা ইসলামের একটা নির্দিষ্ট বিধান দিয়েছেন কি দেন নাই? নির্দিষ্ট একটা নিয়ম দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা যে নির্দিষ্ট নিয়ম দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন ও আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। এরা কিছু মানুষ আছে, এরা পণ্ডিতি করবে, পণ্ডিত
সমাজের মধ্যে নানান পণ্ডিত আছে না, কত রকমের পণ্ডিত আছে, ওরা সব জায়গায় পণ্ডিতি করে, ওরা আল্লাহর ইবাদত নিয়েও পণ্ডিতি করে, আছে না নাই? একটু সামনে বলবো কিভাবে মানুষ পণ্ডিতি করে আল্লাহর ইবাদত নিয়ে। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে জানা দিলেন, নবী আপনি আপনার উম্মতদেরকে এই কথাটাই জানায়া দেন, মন গড়া ভাবে তোমরা যদি তোমাদের মতো জীবন যাপন করো রে উম্মতের দল, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর বেজার হয়ে যাবেন, আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের অধিবাসী বানায় দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজটা পড়তে হবে কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? রোজাটা রাখতে হবে কোরআন হাদিসের শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? হজটা করতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? যাকাত দিতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? বিবাহ করতে হবে শরীয়তের নিয়ম অনুযায়ী, ঠিক কিনা? কিন্তু বিবাহের মধ্যে যে গায়ে হলুদ দেন না আপনারা, কথা কয় না? গায়ে হলুদ আছে নাকি এই এলাকায়? তো গায়ে হলুদ যে দিলেন, এই গায়ে হলুদটা কোন কিতাবে পাইছেন, কোন শরীয়তে আছে? যদি কেউ থাকেন তো একটা কিতাব নিয়ে আসেন তো দেখি, আমরা একটু শিখি যে এই যে ভাবি, তারপরে স্বাস্থ্য ভাবি, খালতো ভাবি, উমুক তুমুক, এই সে ছেলেকে যে ডলে ডলে গোসল করায়, এটা কোন কিতাবে আছে? হ্যাঁ, একটা কিতাবে আছে, ওই কিতাবের নাম হলো কিতাবুল ইবলিস। কিতাবের নাম কি? আরে জোরে কর না। ওই কিতাবের নাম হচ্ছে কিতাবুল ইবলিস। ওই কিতাবুল ইবলিসের মধ্যে আছে ভাবিরা গিয়ে ছেলেকে ডলে ডলে গোসল করায় দেয়। আবার ওইটা ইসলামের কিতাবের মধ্যে ওর হুকুমটা লেখা আছে, কেউ যদি এই রকম করে তো ওর কবিরা গুনাহ হবে, অন্তত ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা আরেকটা কাজ কি আপনাদের এলাকায় হয় নাকি? যখন বিয়েটা পড়ানো হয় তখন হাজারো মানুষের সামনে ছেলে আর মেয়েকে নিয়ে নামাজ পড়ানো হয়, এটা কি আপনারা করেন নাকি? আরে কথা কয় না কেন? শরম লাগে নাকি? না একটু বুঝেন, আজকের শরম না, হাসরের ময়দানে ধরা খাইলে সেই দিন শরম করে আর লাভ হবে না, ঠিক কিনা? ও মুসলমান, বিয়ে যখন হয়ে যায়, বিয়ে পড়ানোর পরে ছেলে আর মেয়েকে একসাথে পাশাপাশি দাঁড়াইয়া বাইরে মানুষের সামনে 2 রাকাত নামাজ পড়ায়। নামাজটার নাম কি? নফল নামাজ। আরেকটা নাম আছে শুকরিয়া নামাজ। এই যে দেখছেন, নামটা বাড়ায় গেছে, আর 2টা নাম। কেউ বলে নফল নামাজ, কেউ কয় শুকরিয়া নামাজ বা শোকরানা নামাজ। আমাদের এলাকায় এর নাম রাখছে শোকরানা নামাজ। কি নামাজ? শোকরানা নামাজ। ও মুসলমান, এই যে 2 রাকাত নামাজ মানুষের সামনে ছেলে আর মেয়েকে দাঁড় করাইয়া পড়াইলেন, এই 2 রাকাত নামাজ এই সিস্টেমে পড়া কোন কিতাবের মধ্যে আছে? ও মুসলমান, আছে নাকি? এটা হচ্ছে শুকরিয়ার নামাজ। যদি ছেলে আর মেয়ে, স্বামী আর স্ত্রী এই নামাজটা পড়তে চায়, তাহলে তারা বাসর ঘরে গিয়ে এই 2 রাকাত নামাজ পড়বে। তারা একে অপরের সাথে মিলিত হওয়ার আগে একজন আরেকজনের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করবে। ছেলে শুকরিয়া আদায় করবে, মালিক আপনি আমার জীবনে একটা সঙ্গী দান করেছেন গো মালিক, এই জন্য আপনার শুকরিয়া আমি আদায় করতেছি, এবং আমার সঙ্গীকে আমার সাথে মুহাব্বত, ভালোবাসা বাড়ায়া দিয়া আমার সংসারটাকে সুন্দর করে দেন। এই জন্য 2 রাকাত শুকরিয়ার নামাজ আল্লাহর কাছে দোয়া করার জন্য ছেলে আর মেয়ে পড়বে। কিন্তু আলাদা আলাদাও পড়তে পারে। আবার ছেলে যদি জানে সে ইমাম হতে পারে, মহিলাটা মুক্তাদি হতে পারে, তবে পাশাপাশি দাঁড়ানো যাবে না। হাইরে বাঙালি, তন্হামা দাগ দাগ শুধ পুম্বা কুজা কুজানে হাম, তন্হামা দাগ দাগ শুধ পুম্বা কুজা কুজানে হাম। সমস্ত শরীরেই যখন ঘা হয়ে গেছে, এখন মলম কোথায় সেরে কোথায় লাগায়? ও মুসলমান, আমাদের সমস্যার শেষ নাই। কত উল্টাপাল্টা, কত নাফরমান কাজই তো আমরা করতেছি।
যদি একজন পুরুষ হয় ইমাম, আর মুক্তাদি যদি শুধুমাত্র একজন মহিলা হয় বা মুক্তাদি যদি মহিলা হয়, তাহলে একজন মুক্তাদি ইমাম সাহেবের পুরুষ যেমন মুক্তাদির পাশাপাশি দাঁড়ায়, ঠিক কিনা? যেমন মনে করেন একজন ইমাম একজন মুক্তাদি, তো ইমাম সাহেবের পাশাপাশি কিন্তু মুক্তাদি দাঁড়ায়, সামান্য একটু পিছে দাঁড়ায়, ঠিক কিনা? কিন্তু যদি মুক্তাদি একজন মহিলা হয় তাহলে কিন্তু পাশাপাশি দাঁড়ানো যাবে না। যেমন ইমাম সাহেব যখন কাতারে দাঁড়ান পিছনের কাতারে যেরকম দাঁড়ানো হয়, একজন মহিলা হইলে পিছনে দাঁড়ায়া নামাজ পড়তে হয়। আর এই মুসলমানেরা পাশাপাশি দাঁড় করায়া হাজার হাজার মানুষের সামনে ঘাড়ের মধ্যে যাইতা ধইরা নামাজ পড়ায়। আর যে খাটাসে বিয়ে করতে গেছে, এই খাড়াসে জীবনে নামাজ পড়ে নাই, এই খাড়ার জীবনে পশ্চিম দিকে আসার খাই নাই, এই খাড়াসের মসজিদের সাথে সম্পর্ক নাই, এই খাড়াসের নামাজের সাথে সম্পর্ক নাই, কেমনে নামাজ পড়তে হয় এটাও জানে না। যদি পূর্ব দিকে যদি পশ্চিম দিকে আসার পড়তো, কখনো হাতটারে টেক লাগায়া পূর্বের দিকে পড়তো, তাও পশ্চিম দিকে পড়তো না। পশ্চিমের সাথে তার এত বড় দুশ্মনী, এখন যখন নামাজ পড়তে দিছে নামাজ তো আর পারে না। এবার দুলাভাই এসে ঘাড়ের মধ্যে জাতা দিয়ে দিয়ে কই এমনি ধরো এমনি ধরো, তারপরে কই ঘাড়ের মধ্যে জাতা দিয়ে কই বেটা রুকু কর রুকু কর। এখন রুকু তো আর সে বুঝে না, এক হাত নিচে দিয়ে বুকের এইখানে ধরে আরেক হাত ঘাড়ের মধ্যে ধরে সোজা করে দিয়ে কই এখন রুকু কর। এখন রুকুর মধ্যে কি বলবো ওইটাও তো জানে না, কই ক সুবহানা রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আজিম। এবার হে কি কয় আল্লাহ জানে, আছে না নাই? এরপর আবার কয় সেজদা কর, হে আর সোজা হওয়া বাদ দিয়ে অমনি সেজদার দিকে যায়, তখন আবার ঘাড়ের মধ্যে ধরে সোজা করে দিয়ে সেজদাই দেয়। সেজদার মধ্যে যখন বসে দেয় কি বলবো তো জানে না, এবার বলে যে বল সুবহানা রাব্বিয়াল আলা। হে কি কয় আল্লাহ জানে আর হে জানে, আছে না নাই? ও মুসলমান বুঝো, জানো, চিনো, যতক্ষণ পর্যন্ত রূহ এই হলকটা পার হয় নাই ততক্ষণ পর্যন্ত তওবা করার সুযোগ আছে রে। যখন রূহটা এই হলকটা পার হয়ে যাবে আর তওবা করার সুযোগ জীবনে আসবে না। যতক্ষণ পর্যন্ত রূহটাই হলক পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তওবা করার কি আছে? আর একটু জোরে বলেন, তওবা করার সুযোগ আছে। কিন্তু যখন রূহটা হলক পর্যন্ত এসে যাবে তওবা করার সুযোগ নাই, তওবা করার সুযোগ নাই। আর এইভাবে দুনিয়া থেকে চলে গেলে, এইভাবে দুনিয়া থেকে চলে গেলে মরার পর থেকে কবরের মধ্যে সাপের আযাব শুরু হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য সময় মতো ঠিক হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমি বলছি সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা? আমাদের ব্যথার শেষ নাই, আমাদের সমস্যার শেষ নাই। কোন দিক ছেড়ে কোন দিক আলোচনা করব? আপনাদের সামনে বসলে কলিজাটা বড় পেরেশান হয়ে যায়। কারণ এই মুসলমানরা কোথায় আল্লাহর কোরআন, কোথায় আল্লাহর নবীর হাদিস, কোথায় আল্লাহর নবীর সুন্নত, আর এই কোথায় মুসলমানেরা। এই জন্য একজন উর্দু লেখক তার কিতাবের মধ্যে একটা লাইন লিখেছেন। লেখক বলেছেন, আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम, अगर आपके कब्र से उठे और हमको देखे, हम आपके दीन से कितना दूर पड़ रहा हूँ। ओ मुसलमान, उर्दू लेखक तार किताबेर मध्य लिखছেন, आक्षेप করে বলেছেন, ও আমার কলিজার টুকরা নবী, ওগো আমার নবী, আপনি যদি একবার আপনার ওই কবর থেকে উঠতেন, আপনার ওই কবর মুবারক থেকে যদি একবার উঠতেন, উঠে যদি আমাদের দিকে একটু দেখতেন, তাহলে দেখতেন আমরা আপনার আনিত দিন ধর্ম থেকে কত দূরে সরে গেছি, ঠিক কিনা? ও
মুসলমান, কোথায় আল্লাহর কোরআন, কোথায় আমাদের দিন, কোথায় আল্লাহর কোরআন, কোথায় আমাদের জীবন? আজকে দেশটা, আজকে আমাদের মাতৃভূমি কোরআনের আইনে চলার কথা ছিল, ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর কোরআন কি রাষ্ট্রীয়ভাবে আছে নাকি? আজকে দুনিয়ার শয়তান, বেঈমান, নষ্ট, ভ্রষ্ট, ভণ্ড, নাফরমান, লুচ্চা, বদমাশরা আজকে ক্ষমতার মধ্যে আমাদেরকে এই 50 বছর পর্যন্ত এই লুচ্চারা আমাদেরকে লুটে পুড়ে খাইছে, ঠিক কিনা? ওরা বাংলাদেশে জন্ম নেয়, নিমুখ হারামের বাচ্চারা বাংলা মায়ের পেটে জন্ম নিছে, বাংলাদেশে জন্ম নিছে, আর এই বাংলাদেশের টাকাগুলা চুরি করে বিদেশের জমিনে নিয়ে যায়। আর ওই নাফরমানের বাচ্চারা যখন ইঁদুরের মতো গর্ত করে বিদেশের জমিনে টাকাগুলা নিয়ে যায়, তখন বাংলাদেশের ব্যাংকগুলা খালি হয়ে যায়। আর এই ব্যাংকগুলাকে ঠিক করার জন্য আপনার আমার খেটে খাওয়া মানুষের রক্ত চুষে আমাদের ট্যাক্স বাড়াইয়া দেয়, ভ্যাট বাড়াইয়া দেয়, জিনিসের দাম বাড়াইয়া দেয়। 5 টাকার জিনিস 80 টাকা হয়ে গেছে, আছে না নাই? এইভাবে আমাদেরকে ধ্বংস করে দিয়া, বাংলাদেশকে ধ্বংস করে দিয়া বিদেশের জমিনে টাকা পাচার করে এই নাফরমানেরা বিদেশের জমিনে বেগম বাড়ি বানায়, বেগম বাড়ি বানায়া সারা জীবন ওখানে পায়ের উপর পা তুলে খায়। আর আমার বাংলাদেশি এই সাধারণ কৃষক মানুষ খাটতে খাটতে তার জিন্দেগির অবস্থাটা খারাপ হয়ে গেছে, বৃদ্ধ বয়সে এসে গেছে, চিকিৎসা করবে তো চিকিৎসা করার সুযোগ নাই। এক একটা ডাক্তার বসে আছে, ওর ভিজিট হচ্ছে 1000, 1500, 2000, 5000। তার মুরব্বীর রোগটা অনেক বড়, এবার কি চিকিৎসা করবে? টাকা নাই, পয়সা নাই, এবার কুকুরের মতো ধুকে ধুকে মারা যায়। ও মুসলমান, যদি এরকম না হইতো, আমার মাতৃভূমি মালিকের কোরআন দিয়ে চলতো, একটা টাকা চুরি যদি করতো ওর বিচার হয়তো কি হয়তো না? নির্দিষ্ট পরিমাণ চুরি করলে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর যত বড় অফিসার হোক, আর যত বড় মন্ত্রী হোক, যত বড় এমপি হোক, যত বড় প্রেসিডেন্ট হোক, ওর হাতটা জনগণের সামনে কেটে দেওয়া হইতো। আর একবার যদি এক এমপির হাত কাটা হইতো হাজার হাজার মানুষের সামনে, আর বাকিগুলা কি নড়াচড়া করতো নাকি বাবা গো বলে ঠিক হয়ে যাইতো? ও মুসলমান, আল্লাহর কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয় তো মানুষ মানুষের অধিকার পাবে। যতদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবে না, ততদিন মানুষ মানুষের অধিকার পাবে না। যাদের রক্তে টাকা, যাদের রক্ত বেশি ওরা রক্ত ঢুকাইতেছে, যাদের শরীরে রক্ত নাই ওদের কাছ থেকে চুষতেছে, ঠিক কিনা? ও মুসলমান, এক লোকে হঠাৎ করে কোথা থেকে জানি শুনছে, কই টাকায় টাকা টানে, টাকায় টাকা টানে, মানে টাকা দিয়ে টাকা টেনে আনা যায়, এই কথা সে শুনছে। কথাটা কি বাস্তব না অবাস্তব? কথাটা কিন্তু বাস্তব। যার টাকা আছে ও দেখেন মুরগির খামার করছে, যার টাকা আছে ও গরুর খামার করছে, যার টাকা আছে ও গাড়ি অন্য কিছুর খামার করছে, আর যার নাই হ্যাঁ পাশুন ঠেলতেছে ঠেলতেছে ঠেলতেছে। কোনো মতে জীবনটা বেঁচে আছে, রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কোনো মতে 4টা ডাল ভাত খেয়ে বেঁচে আছে, ঠিক কিনা? তো এই বেচারা শুনছে টাকায় টাকা টানে, এই জন্য তার কাছে 10 টাকার একটা নোট ছিল, মনে করছে সবচাইতে বেশি টাকা তো ব্যাংকের মধ্যেই পাওয়া যায়। তো বেচারা ব্যাংকে গেছে, ব্যাংকে 10টা টাকা নিয়ে ব্যাংকের মধ্যে গেছে, গিয়ে দেখে ব্যাংকের ম্যানেজার 1 বস্তা টাকা গুনতাছে। তো ভাবছে তো এটাই তো সুযোগ, তো 10টা টাকা হঠাৎ করে ওই ম্যানেজার যাতে না দেখে হঠাৎ করে টাকাটা ওই টাকার মধ্যে ফেলে দিছে। তো দিয়ে এইভাবে দাঁড়ায় রয়েছে, টাকায় টাকা টানে, তার 10 টাকা দেখি কয় টাকা টেনে আনে, এই জন্য ওইখানে দিয়ে দাঁড়ায় আছে। তো ম্যানেজার কিছুক্ষণ টাকা গোনার পর দেখে এই লোকটা তো চাই আছে অন্যরকম, এই লোকটার চাহনি তো ঠিক মতো ভালো লাগতেছে না, কেমন যেন তাকায় আছে। এবার সিকিউরিটিরে ডাক দিছে, এদিকে দেখতো এটা কি কয়, এমনি দাঁড়ায় আছে কেন, চুরি মুড়ি করবো নাকি, ডাকাতি মাকাতি করবো নাকি? তো আবার সিকিউরিটি এসে ঘাড়ের মধ্যে ধরে নিয়ে যায়, কই ভাই আমার এখানে টাকা আছে। কই এর তোর কিসের টাকা? ওইখানে তোর টাকা কই, কাগজ কই? তোর টাকা যদি ব্যাংকে থাকবে তোর কাগজ কই, কাগজ কই? এখন বলে ভাই আমার তো কোনো কাগজ নাই, ওখানে তো আমি টাকা দিছি। কয় টাকা দিছি? কই 10টা।
কয়েকটা বাড়ি দিছে পিছনে দিয়ে, কই পাগলামিরার জায়গা বাস নাই, ব্যাংকের মধ্যে পাগলামি করস। ও মুসলমান, ওর কথা ঠিকই শুনছে, টাকায় টাকা টানে, কিন্তু 10 টাকায় যে টাকা টানে না এইটা সে বুঝে নাই। আবার টাকা যে টাকা টানে এই কথা ঠিক, ওই বেশি টাকায় ওর কম টাকাকে টেনে নিয়ে গেছে। তো এবার পুলিশে তারে বুঝাই, কই তুমি কি শুনছো? কই আমি এই কথা শুনছি। কই আরে বেকল, কথা তো ঠিকই আছে, কথা তো ঠিকই আছে, তুই তো ঠিকই শুনছস। টাকা তো টাকা টানে, আসলেই টানে, তবে কম টাকায় বেশি টাকা টানে না, বেশি টাকায় কম টাকা টানে। ও মুসলমান ভাইরা আমার, মালিকের কোরআন দিয়ে যদি আমাদের এই মাতৃভূমি পরিচালিত হয়, এই দেশের মধ্যে এত 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 এইরকম ভাবে মানুষ এত নিকৃষ্ট অবস্থায় জীবনযাপন করবে না। কত শত মানুষ আছে শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে আছে, কিন্তু চিকিৎসা করানোর মতো অবস্থা নাই। হয়তো এই সময় একমাত্র 5,000 টাকা হইলে তার চিকিৎসাটা হয়ে যাইতো। এখন এমন অবস্থা হয়ে গেছে 5 লাখ টাকা দিয়ে ওই চিকিৎসা আর করানো যায় না, আছে না নাই? ও মুসলমান, একমাত্র কারণ হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলতেছে না। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে এই নাফরমানের বাচ্চারা আর চুরি করতে পারবে না। বড় লোক আরো বড় লোক হয়, আর ছোট লোক আরো ছোট লোক হয়, আর গরিব মানুষ আরো গরিব হয়। এই রকম হয়তো না। আমি বলতেছিলাম মূল জায়গায় হচ্ছে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, মূল জায়গায় হচ্ছে আমরা রসুলের সুন্নাহকে ছেড়ে দিয়েছি, এই জন্য আমাদের কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান, বলতেছিলাম এই যে বিয়ের মধ্যে এই সমস্ত নানান আকাশ কুকাজগুলো করে থাকে, বলতেছিলাম ওই 2 রাকাত নামাজ ওরা বাসর ঘরে গিয়ে পড়তো, পরে আল্লাহর কাছে 2 জনে মিলে হাত তুলে দোয়া করতো, আল্লাহ গো আমরা নতুন সংসার পাতলাম, ও মালিক আমাদের সংসারের মধ্যে মোহাব্বত ভালোবাসা দ্বারা ভরপুর করে দাও, আমাদের সংসারটাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এইভাবে আল্লাহর কাছে দোয়া করতো। যে ওই সময় অন্তরটা বড় নরম থাকতো, ঠিক কিনা? কারণ ওইটা একটা ইমোশনাল সময়। তো ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা মনে হয় দোয়াটা ফিরিয়ে দিত না, ঠিক কিনা? কিন্তু আমরা কি করছি, ওই ঘরের নামাজটা বাইরে নিয়ে গেছি। এখন ঘরের নামাজ বাইরে নিয়ে গিয়ে নামাজের সাথে তামাশা শুরু করছি, ঠিক কিনা? ও মুসলমান, আমি বুঝাইতেছিলাম ইসলামের প্রত্যেকটা কাজ ইসলামের দলিল অনুযায়ী হতে হবে কি হবে না, নাকি মন গড়া হলেই হবে? নামাজটা ইসলামের দলিল অনুযায়ী, রোজা ইসলামের দলিল অনুযায়ী, যাকাত ইসলামের দলিল অনুযায়ী, হজ ইসলামের দলিল অনুযায়ী, জিকির ইসলামের দলিল অনুযায়ী হবে কি হবে না? নাকি আপনার মন মতো জিকির করলেই হবে? তো আমাদের বাংলাদেশে একদল মানুষ জিকির করে, হ্যাঁ হ্যাঁ, আছে না নাই? এইরকম জিকির আপনাদের এই দিকেও করে নাকি? আবার কয় হুঁ হুঁ, আছে না নাই? মাঝে মাঝে কয় হাই বাবা, আছে না নাই? কয় হাই বাবা হাই, হাই বাবা হাই, এই নামে জিকির আছে না নাই? আরে আছে নাকি? জুড়ে কর না কেন? এই নামে জিকিরও আছে। ও মুসলমান ভাইরা আমার, এই যে মাঝে মাঝে কয় হ্যাঁ আল্লাহ তাআলার আমরা যে কয়টা নাম জানি প্রসিদ্ধ, আল্লাহ তাআলার কয়টা নাম আছে? আর একটু জুড়ে বলেন। প্রসিদ্ধ ভাবে আল্লাহ তাআলার 99টা নাম আছে। আল্লাহ তাআলা তার কালামে পাকের মধ্যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিতেছেন দুনিয়ার মানুষ, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর সুন্দর কিছু নাম আছে গো বান্দা, তোমরা আমি আল্লাহর ওই সুন্দর সুন্দর নামগুলা দিয়ে আমাকে ডাকো। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, এই যে হ্যাঁ শব্দ বললো, আল্লাহর 99 নামের মধ্যে হ্যাঁ কয় নম্বর নাম? কথা কয় না? আছে নাকি? আসমানের নিচে জমিনের উপরে কোনো বাপের ছেলে দেখাইতে পারবো যে আল্লাহ তাআলার 99 নামের মধ্যে হ্যাঁ নামে একটা নাম আছে, অথবা বাবা নামে একটা নাম আছে, অথবা হাই বাবা যে কইছে হাই বাবা নামে কোনো নাম আছে?
তো এখন যারা এই আলতু ফালতু জিকির করে, এইটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের ভিতরে না বাইরে? ইসলামের ভিতরে না বাইরে? আল্লাহর নবীর সুন্নার ভিতরে না বাইরে? আল্লাহর নবী কখনোই হ্যাঁ বলে জিকির করছে নাকি? সাহাবা একরাম কখনোই হ্যাঁ বলে জিকির করছে নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, বলতেছিলাম মনোযোগের সাথে বুঝতে হবে। এই যে একদল মানুষ এবার হ্যাঁ হু ক্যাকু বলে জিকির করতেছে, এই সমস্ত জিকির করলে কি আল্লাহর নৈকট্য পাওয়া যাবে? এই সমস্ত জিকির যারা করে ওরা কি এই সমস্ত জিকির করে জান্নাতে যেতে পারবো নাকি? ও মুসলমান ভাইয়েরা আমার, এরা আবার বিভিন্নভাবে এই সমস্ত জিকির করে, আবার জিকিরের মধ্যে বিভিন্ন কথাবার্তা কয়, ওই জিকিরের মধ্যে বিভিন্ন গান টান এরা আবার গায়। আরে নূরের খেলা নূরের মেলা, নূরের খেলা নূরের মেলা, নূরেতেই সাধন বৌজওয়ান, মুর্শিদ তোমার কোন নূরেতে, খবর কি রে জানো মৌয়ান। আছে না নাই? ও মুসলমান ভাইরা আমার, এই যে নানান শব্দ দিয়া নানান কথা বলে আল্লাহর নামে নাকি অন্য কারো নামে এইভাবে যে জিকির করে, এই সমস্ত জিকিরগুলা যারা করে এটা কি শরীয়তের নিয়মের মধ্যে পড়ছে নাকি? তো শরীয়তের বাইরে যদি যায় এই জিকির তোমাকে জান্নাতে নিবে না, জিকির তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? আবার কিছু আছে ওরা ঢুলও বাজায় কি বাজায় না? একতারা জুরি খমক, তারপরে ওই যে ঢুল নানান কিছু নিয়ে একসাথে করে গান গায়। কয় দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। আছে না নাই? হাই কোরআনের মর্ম জানা চাই, কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। অমনরে সব হরফে সারা সারা, আলিফ লামে কেন লাগলো জোড়া? আলিফ খালি বার নিচে নুকটা কেন পাই, কোরআনের মর্ম জানা চাই। কয় হরফে কোরআন নাজিল হইল বিধির ঠাই, কোরআনের মর্ম জানা চাই। আছে না নাই? ও মুসলমান, এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন নবীর মাধ্যমে। ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন আমি ইসলামী শরীয়তের কিছু নির্দিষ্ট বিধান দান করেছি। এই নির্দিষ্ট বিধান যারা অনুসরণ করবে, এই নির্দিষ্ট বিধানকেই তোমরা অনুসরণ করবা, এর বাইরে তোমরা যাবা না। এই নির্দিষ্ট বিধানের ভিতরে থাকলে তুমি ইবাদত, আর বাইরে গেলে সেটা হবে শিরিক আর বিদআত। ও মুসলমান ভাইয়েরা আমার, কিন্তু এরা আবার আমাদেরকে নানানভাবে কয় আমরা নবীর ইশকেরই দিওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দিওয়ানা। শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি, হাকিকতে হইল তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরই দিওয়ানা। ওরা নাকি নবীর ইশকের দিওয়ানা আর আমরা জানি না। আছে না নাই? ওরা বলে এই মৌলবীরা কি জানে, এরা শুধুমাত্র এই পাতার কোরআন পড়ছে। ওরা কোরআনকে 3 ভাগ করছে। কয় ভাগ? আর একটু জোরে বলেন। কোরআনকে 3 ভাগ করছে, আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন। আল কোরআন মানে এই কোরআন। এরপরে যারা ওই যে গাজা মাজা খায়, গাজা গুজা খায়া মায়া যখন একবারে সব শেষ, ফানাফি শাহ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, এরা নাকি এই দিকে পৌঁছে গেছে গা। তো এখন যখন ভিতরে সব কিছু শেষ, মনুষ্যত্ব যেইটুকু ছিল, ভিতরে মানুষ যতটুকু ছিল, ওই মানুষটা বের হয়ে এখন ভিতরে শয়তান প্রবেশ করছে। এখন নাকি ওইটা দিল কোরআন হয়ে গেছে। আবার যখন এই শয়তানিটা একবারে চ্যাম্পিয়ন শয়তানিতে পৌঁছে গেছে, গাঁজা খাইলেও এখন আর ধরে না, তখন সে নাকি নুরি কোরআন হয়ে যায়। ওর মুখ দিয়ে যা বের হয় ওটাই নাকি কোরআন। ওদের নাকি নামাজ পড়া লাগে না। কই পানির তলে মোমবাতি বাতাসেতে নিবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আছে না নাই? একদল আছে না নাই? নামাজ পড়ে না, আছে না নাই?
কয় আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া আমি তো বিলীন করা তার ভিতরে। ওরে আয়েশার নাই কবিরাম সদায় থাকে দেনের ঘরে, নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে। এরা নাকি নামাজ পড়ে আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। কি কয় আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। আরে রুকু আর সেজদা ছাড়া আশেকের একটা নামাজই আছে, ওইটা হলো জানাজার নামাজ। কথা কয় না? রুকু আর সেজদা ছাড়া আরো কোনো নামাজ আছে নাকি? জানাজার একটা নামাজই আছে রুকু আর সেজদা ছাড়া, ওই নামাজটা হচ্ছে জানাজার নামাজ। তো এরা কয় আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন ভুইল না তারে। আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, আপনারা তো জানেন না। ওরা বলে, ওরা যে ওই যে ওরা কোরআনকে যেমন 3 ভাগ করছে, আল কোরআন, দিল কোরআন, নুরি কোরআন, ওরা নামাজকেও 3 ভাগ করছে। কয় ভাগ? ওয়াক্তিয়া, দায়মিয়া, কায়েমিয়া। ওরা নাকি কায়েমি নামাজের মধ্যে পৌঁছে গেছে। তখন ওরা বাবার নিরিক নজরের মধ্যে বান্ধে। দেখবেন যারা বেশি বড় ভক্ত ওরা মাঝে মাঝে চুপ করে থাকে আর বলে হে বাবা, এরকম চমকে উঠে। তার মানে ওর বাবার নিরিক বানছে। নিরিক বেঁধে এখন আর ওর কোনো নামাজ রোজা লাগে না। আরে আল্লাহর নবীর চাইতে বড় আশেক আরো আছে নাকি? আবু বকরের চাইতে আরো বড় আশেক আছে নাকি? হযরত উমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সাহাবায়ে কেরামের চাইতে বড় আশেক আরো আছে নাকি? ও মুসলমান, উহুদের ময়দানে আল্লাহর নবীর দিকে যখন কাফের বেঈমানেরা বৃষ্টির মতো করে তীর নিক্ষেপ করতেছিল, ও মুসলমান হয়তো আপনারা জানেন উহুদের ময়দানে যুদ্ধ মুসলমানেরাই বিজয় হয়ে গেছিল। প্রথমেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড়ের এক জায়গার মধ্যে থাকতে বলেছিলেন 50 জন সাথী দিয়ে। বলছিলেন আমরা যুদ্ধে পরাজয় হই আর বিজয় হই, তুমি এই জায়গা থেকে সরবা না। যখন কাফেরেরা মুসলমানদের আক্রমণ সহ্য করতে না পেরে, কাফেরেরা ছিল 3000, মুসলমানের সংখ্যা ছিল 700। সুবহানাল্লাহ বললেন না? আর একটু জোরে বলে। মুসলমানের সংখ্যা কত? কাফেরের সংখ্যা কত? তাহলে একজন কয়জনের সাথে মারামারি করা লাগছে? ও মুসলমান, 3 সাথে 21, 4 সাথে 28, 4 জনেরও বেশি মানুষের সাথে, প্রায় 5 জন 6 জনের সাথে এক সাহাবী, একজন মুসলমান 5 জন 6 জন বেঈমানের সাথে যুদ্ধ করছে, ঠিক কিনা? যুদ্ধ করার পর মুসলমানেরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। মুসলমানেরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। ওই সময় কাফেরেরা পিছনের দিকে দৌড় দিছে, মুসলমানেরা গনিমত সংগ্রহ করার জন্য সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আর ওই যে তীরন্দাজ যাদেরকে পাহাড়ের উপর আল্লাহর নবী থাকতে বলেছিলেন, ওরা মনে করছে যুদ্ধ তো শেষই, এখন আমরা গিয়ে ওদের সাথে গনিমত সংগ্রহ করি। কিন্তু ওনাদের যে কমান্ডার ছিল, কমান্ডার বলতেছে ভাই আল্লাহর নবী কি বলেছে তা কি তোমাদের মনে নাই? আল্লাহর নবী বলেছেন আমরা যুদ্ধ বিজয় হয় আর পরাজয় হয়, এখান থেকে তোমরা সরবা না। এরা বলতেছে আরে আমাদের কমান্ডার, এইটা তো ছিল আল্লাহর নবী যতক্ষণ যুদ্ধ ছিল ততক্ষণের কথা, এখন তো যুদ্ধই শেষ, ওরা তো পলাইতেছে, এখন আর কি খবর? এই জন্য উনারা নেমে গেছে। নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কিন্তু মুসলমান হন নাই। তিনি ছিলেন বড় চালাক, তিনি ছিলেন বড় ধূর্ত। তিনি একদল বাহিনী নিয়ে পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করেছিল। ওই জায়গার মধ্যে তখনও 10 জন সাহাবী ছিলেন, ওই 10 জনও শহীদ হয়ে গেছে। ওরা সামনের দিক থেকে এসে হামলা করে, এবার যখন পিছন দিক থেকে হামলা করছে, কাফেরেরা সামনের দিক থেকে দাঁড়ায় গেছে। এই দিক থেকে এরা ডাক দিছে এই দাঁড়াও আমরা আসছি। তখন কাফেরেরা এই দিক থেকে অগ্রসর, ওই দিক থেকে ওরা যখন দাঁড়াইছে, মুসলমানেরা মাঝখানে পড়ে গেছে। মুসলমানরা দিক বিদিক অবস্থা হয়ে গেছে। এমনিতে অবস্থার মধ্যে মুসলমানরা পাহাড়ের দিকে আস্তে আস্তে উঠা শুরু করছে। তখন কাফেরেরা খবর ছড়ায় দিছে মুহাম্মদ মরে গেছে, মুহাম্মদ মরে গেছে। বলেন নাউজুবিল্লাহ।
এমনি সময়ের মধ্যে সাহাবায়ে কেরাম নবীকে দেখছেন। একজন সাহাবী আল্লাহর নবীকে দেখে ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর আশিক, ও সাহাবীরা, আল্লাহর নবী ইন্তিকাল করেন নাই, ওই যে আমি আল্লাহর নবীকে দেখলাম। যেমনি এই কথা বলছে, কাফেরেরা তখন সমস্ত সাহাবায়ে কেরামকে ছেড়ে একমাত্র আল্লাহর নবীকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য চেষ্টা শুরু করছে। সমস্ত তলোয়ার, সমস্ত তীরগুলা আল্লাহর নবীর দিকে নিক্ষেপ করা শুরু করে দিছে। তখন আল্লাহর নবীর সামনে একদল সাহাবায়ে কেরাম নিজেদের শরীরকে ঢাল বানায়া দাঁড়ায় গেছে। ও মুসলমান, দেখা গেছে একজন সাহাবীর শরীরের মধ্যে 90টা আঘাতের দাগ। আল্লাহর নবীর জন্য নিজেদের বুকটাকে ঝাঁঝরা করে দিছে কাফেরের সামনে। ওনারা বড় আশেক না তোর মতো দাড়ি চাষা নাফরমান, মুইত্যা নেস না পানি, পায়খানা করেও কি সুসোস কিনা ঠিক মতো, তারপরে হারাম হালালের কোনো বাঁশ বিচার নাই, বিড়ি সিগারেট খাইতে খাইতে তোর মুখ দিয়ে পাঠার গন্ধ বের হয়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, হক নাই, বাতিল নাই, কিছুই নাই, সব নাই, অমানুষের দল। এরা নাকি আল্লাহর নবীর আশেক। এরা কি কয়? কয় আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া। আশেকের নামাজ পড়া কি কথা কয় না কেন? আশেকের নামাজ বেজার হইতেছেন নাকি? নাকি বলা বাদ দিব? এখন আয়াতের সাথে আমার আলোচনা আসতেছে, আমি তো তাফসীর করতেছি, আর আমি কি বলবো? আরে আল্লাহ তাআলা নবীকে বললেন, সূরা জাসিয়া 45 নম্বর সূরা 18 নম্বর আয়াত। বিশ্বাস না হলে বের করে দেখেন, আমি তো সরাসরি সব দলিল দিয়ে বলতেছি। আল্লাহ তাআলা স্বয়ং নবীকে বলেছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা। ফাত্তাবি', আমরের সিগা আল্লাহ তাআলা বলেছেন আমর। আপনারা হয়তো বুঝবেন না, উলামায়ে কেরাম বুঝবে। আমর মানে হুকুম। ফাত্তাবি'হা, ও আমার নবী, আপনি আর অনুসরণ করেন, আপনার উম্মতদেরকে অনুসরণ করতে বলেন। ওয়ালা তাত্তাবি' আহওয়া আল্লাযীনা লা ইয়ালামুন, আর জাহেলরা তাদের পেট থেকে যা বানাইছে তার অনুসরণ করিয়েন। তো এখন আমার বুঝাই দিতে হবে না? কথা কয় না? তো বুঝায় যদি দেই তো রাগ করবেন নাকি? এখন যদি আমার এই ওয়াজ কারো ঘাড়ের উপর পড়ে, এখন আমার করার কিছু আছে? কোরআনের মধ্যে সুরের কথা আছে না নাই? এখন সুরের বিরুদ্ধে কথা বললে সুর যদি রাগ করে, এটা কি সুরের জন্য রাগ করাটা ঠিক হইল? একটা কথা আছে, সুর হইলেও স্বভাব ভালো। তা তুই সুর, রাগ করিস না, তুই তো সুর, তাহলে বুঝলাম তুই সুর হলেও স্বভাব ভালো, কারণ তুই সুর, এটা মেনেই নিছস, আমরা তো বলবই। আর যদি সুর হয়েও রাগ করে, এটা কি সুর তারপর স্বভাব খারাপ? এই কথা বুঝে নাই মনে হয়। তো এখন কারো যদি এই ওয়াজ ঘাড়ে পড়ে, আমার করার কিছু আছে? তো এই কথাটা, এই যে যারা বললো আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, আচ্ছা আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া, ওটা তো জানাজার নামাজ, 5 ওয়াক্ত নামাজ গেল কই? কথা কয় না? তো 5 ওয়াক্ত নামাজ, সবই নামাজ যদি আশেকের নামাজ পড়া রুকু আর সেজদা ছাড়া হয়, তাহলে সবচাইতে বড় আশেক কি সাহাবায়ে কেরাম ছিলেন, নাকি তোর মতো বেনামাজি সবচেয়ে বড় আশেক? আল্লাহর নবী কি আশেক ছোট না বড়? সাহাবায়ে কেরাম কি দুনিয়ার মধ্যে সবচাইতে বড় আশেক না ছোট আশেক? নাকি আজকের এই গাঞ্জা খুরেরাই সবচাইতে বড় আশেক? তো সাহাবায়ে কেরামরা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? ওনাদের নামাজের মধ্যে রুকু আর সেজদা ছিল কি ছিল না? তো তুই নামাজ কই পাইলি যে যেই নামাজের মধ্যে রুকুও লাগে না, সেজদাও লাগে না? কথা কয় না? তাহলে উনাদের দুনিয়ার সবচাইতে বড় আশেক যারা, তাদের নামাজের মধ্যে যদি রুকু সেজদা থাকে, তুই আবার কোন দেশের আশেক এইটা রে? তোর নামাজের মধ্যে রুকু সেজদা লাগে না? আছে না নাই? ও মুসলমান, বুঝার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হুকুম করছেন কয়টা? আর কথা কয় না কেন? আগে তো বলছি ওয়াজ মনে রাখতে হবে, কিন্তু ওয়াজ মনে না রাখলে কিন্তু মুশকিল। সারা জীবন শিরি ফরহাদ লাইলি মজনুর মেলা কাহিনী শুনছেন, কবরের মধ্যে কিন্তু এগুলা কোনো প্রশ্ন হবে না। কবরের মধ্যে প্রশ্ন হবে ঈমান, আমল, এই সমস্ত বিষয়েরই কবরের মধ্যে প্রশ্ন, ঠিক কি না? যদি কবরের প্রশ্ন ঠিক না থাকে, পীড়ন খায় সাইজ হয়ে যাইবেন। আর যদি লাইলি মজনু শিরি ফরহাদের কাহিনী জীবনে না শুনেন, তাতেও সমস্যা
নাই। এই জন্য বুঝতে হবে, নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়। আছে না নাই? কি কয়? নয়ন শুধু বাবাকে খুঁজে, পরাণ শুধু বাবাকে চায়। আচ্ছা, একজন ইমানদারের অন্তর কাকে চায়? আল্লাহকে, রসুলকে। আর হে কি বলে? নয়ন শুধু। শুধু মানে কি? একমাত্র, কেবলমাত্র। যেমন মনে করেন আপনাকে বলা হইলো আপনি ভাত খাইছেন, বললো হ্যাঁ ভাত খাইছি। আর যদি বলে শুধু ভাত খাইছি, তার মানে কি? কথা কয় না। একজনকে জিজ্ঞাসা করলেন আপনি ভাত খাইছেন, বললো হ্যাঁ ভাত খাইছি। আর ওই ব্যক্তি আরেকজনকে জিজ্ঞাসা করলেন যে আপনি ভাত খাইলেন, কয় হ্যাঁ শুধু ভাত খাইছি। মানে কি? যে ভাত খাইছে বলছে হ্যাঁ ভাতও খাইছে, তরকারিও খাইছে, সবই খাইছে। আর যে শুধু ভাত খাইছে সে শুধুই ভাত খাইছে, তরকারি সে পায় নাই। কথা কয় না? এর চাইতে বাংলা উদাহরণ আর কি দিব? তো এখন যদি কোনো ব্যক্তি বলে নয়ন শুধু বাবাকে চায়, পরাণ শুধু বাবাকে খুঁজে, তাহলে সে কি আল্লাহ এবং রসুলকে বাদ দিল কি দিল না? এবার যদি কেউ আল্লাহ এবং রসুলকে বাদ দিয়ে শুধু ওর বাপকে নিয়েই পড়ে থাকে, এটা কি ডান দিকে যাব না বাম দিকে যাব? জান্নাতে যাব না জাহান্নামে যাব? তো এই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা মাথার মধ্যে একটা ঘিলু দিছে না? ঘিলু দিছে না? বলেন তো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত কিছুরই বিচারের কাঠগড়া দাঁড় করাবেন। অন্যদের বিচার এইভাবে হবে না, মানুষ এবং জিনের বিচার কেন হবে? কেন একমাত্র মানুষ এবং জিনের বিচার মিজানের দাড়িপাল্লা দিয়ে মেপে মেপে কেন হবে? কারণটা কি? মুসলমান, আল্লাহ তাআলা যত মাখলুকাত সৃষ্টি করেছেন, কারো মাথার মধ্যে আল্লাহ তাআলা এই স্বাধীন মস্তিষ্ক দান করেন নাই। কথা কয় না? আমাদের মাথার মধ্যে মস্তিষ্ক আছে না? এই স্বাধীন মস্তিষ্ক আল্লাহ তাআলা অন্য কোন প্রাণীকে দান করেন? এইটা একমাত্র জিন এবং ইনসানকে স্বাধীন মস্তিষ্ক দান করছেন। আর এই স্বাধীন মস্তিষ্কের কারণে, এই মস্তিষ্ক দিয়ে তুমি বুঝেছো কি বুঝো নাই, খেয়াল করেছো কি করো নাই, বিচার করেছো কি করো নাই, দেখছো কি দেখো নাই, বুঝার চেষ্টা করেছো কি করো নাই, এই জন্যই আল্লাহ তাআলা এই জিন এবং ইনসানের কঠিন বিচার করবেন। বুঝাইতে পারলাম? যেমন কেউ আপনার কাছে যদি, আপনারা লেবু বিক্রি করেন না? লেবু কয়টায় হালি আপনাদের এলাকায়? 4টায় হালি। কেউ যদি 3টা হালি দিয়ে বলে আপনি নিবেন তো? কথা কয় না? নিবেন? কেন নিবেন না? আপনার মাথার মধ্যে, আপনার ঘিলুর মধ্যে জানা আছে আমাদের এলাকায় লেবু হইল 4টায় হালি। তো আপনারা যদি 3টা দেয় আপনি কিন্তু নিবেন না। কেন নিবেন না? এ বেটা বাটপারি শিখছ, লেবু হলো 4টায় হালি, তুমি আবার 3টা দেও কেন? তার মানে এটা বিচার করলেন আপনি কি দিয়ে? কথা কয় না? মস্তিষ্ক দিয়ে। কিন্তু ইসলামের ব্যাপারে যখন আসলো, আল্লাহ তাআলা বললেন তোমরা ইসলামী শরীয়তের অনুসরণ করো এবং তোমরা আমি আল্লাহ যেই নিয়ম দিয়েছি ওই নিয়মের উপর চলো। এখানে তোমার মাথা ধরে না, আবার ওইখানে ঠিকই মাথায় ধরে। আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহর যেই নাম আছে ওই নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাকো, অন্য কোনো ভণ্ডামি নামে আমাকে ডাকিও না। এই জায়গার মধ্যে ধরে না, ওই জায়গার মধ্যে যে আবার ধরে। কথা বুঝাইতে পারলাম? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমার নবী, এই যে আমি একটা নির্দিষ্ট ইসলামের শরীয়তের বিধিবিধান দান করলাম, এর অনুসরণ আপনি করেন। এবার একদল মানুষ বলবো হুজুর আপনি তো শরীয়ত শরীয়ত বলতেছেন, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত কয়টা আছে? কথা কয় না কেন? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমার পিছনের ভাইরা কি জেতা আছেন? একটু হাত জাগান দেখি। মাশাআল্লাহ, এত জেতাই আছে। কথা কয় না কেন? একটু কথাবার্তা বললেন নাকি ছেড়ে দিব? যদি আপনারা উঠাউঠি করেন তাহলে আমি আলোচনা ছেড়ে দিব, আর যদি না করেন তাহলে আমি কিছুক্ষণ একটু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কি চলবে কিছু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিয়েছেন তোমরা আমার দ্বীনের শরীয়তের অনুসরণ করো, কোনো মানুষের পেট বানানোর কিছু অনুসরণ করিও না। তো এখন আমি তো শুধুমাত্র শরীয়তের কথা বললাম, এখন সমাজে 4টা জিনিস চলে। কয়টা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। আছে না নাই? এখন আপনারা মারেফত নামে কিছু শুনেন নাই?
কথা কয় না, শুনেন নাই যে খালি শরীয়ত দিয়ে হবে না, মারেফত লাগবে, মারেফত শুনছেন না? আবার এখন যদি ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন যারা মারেফতের কথা বলে, ওদেরকে যদি বলেন যে মারেফত মানেটা কি, মারেফত কি জিনিস, মারেফত মানে কি, তখন আচ্ছা আপনারা যারা শুনছেন মারেফত মানে কি বলেন তো, মারেফত মানে কি? আপনারা যা শুনছেন ওটাই বলেন, আমি তো ঠিক করে দিবই। যদি আপনাদেরটা ঠিক হয় তো আমি বলবো হ্যাঁ ঠিক, আর যদি বেঠিক হয় আমি সমাধান করে দিব। বলেন তো মারেফত মানেটা কি? গোপন, মুরব্বী বলছেন। আরো কেউ আছেন? তাই শুনছেন? আচ্ছা যারা যারা শুনছেন মারেফত মানে গোপন, ওনারা একটু হাত উঠান তো। আরে মামলা তো আর হবে না, আমি 2 মামলার আসামি, আপনাদের নামে আমি মামলা দিব না। আমি এখনো 2 মামলার আসামি, এখনো আমার নামে মামলা চলতেছে। তো আবার হাত উঠান একটু, যারা যারা জানেন যে মারেফত মানে গোপন, ওরা হাত উঠান। আচ্ছা তার মানে সবাই হাত উঠাবে ওইটা আমি জানি, কিন্তু এখন শরম পাইতেছে, হাত উঠাইলে মেন কি হয়, আবার না উঠাইলে কি হয়, এই দ্বিধার মধ্যে পড়ে গেছে। এবার শুনেন, এই যে মারেফত নামে গোপন যে শব্দটা আপনারা শুনছেন, যে মারেফত অর্থ গোপন, এইটা আপনারা এমন শোনা শুনছেন যে জিজ্ঞাসা করা হয়েছে বাপের নাম, কয়ে দিছে দুলাভাইয়ের নাম। এক বেড়া এই বাপের কাছে গেছে, বাড়িতে গিয়ে বাপেরে কয়, আব্বা তোমার পোলা যে কি পরিমাণ চালাক তুমি কি তা জানো? তোমার বংশের মধ্যে আমার চাইতে চালাক কেউ নাই। কই বাবা কিরকম ভাবে তুমি এত বড় চালাক? কয় আমারে আজকে বাজারে গেছিলাম, এক বেড়ায় আমারে জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? আমি বলছি আমগর দুলাভাইয়ের নাম। জিজ্ঞাসা করছে কার নাম? এই তো কথা কয় না কেন? কইছে কার নাম? দুলাভাইয়ের নাম। তো হ্যাঁ বড় চালাক না? হ্যাঁ বিশাল বড় চালাক। এমন চালাকের চালাক বাপের জায়গায় দুলাভাইরে বসায় দিছে, বলেন নাউজুবিল্লাহ। তো এখন এই যে আপনারা যারা শুনছেন না মারেফত নামে গোপন, যারা আপনাদেরকে এই শব্দটা বলছে যে মারেফত মানে গোপন, ওরা হচ্ছে এইরকম চালাক। বলতো বাপের নাম, কইছে দুলাভাইয়ের নাম। বুঝাইতে পারলাম? আরে শোনেন, মারিফাতুন, মিম আইন র ফা তা, কয়টা অক্ষর? মিম আইন র ফা তা, মারিফাতুন বা মারিফা, মারিফত কয়টা অক্ষর? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মারিফত এটা হচ্ছে 5টা অক্ষর দ্বারা গঠিত। মারিফত শব্দের অর্থ হচ্ছে পেহচান না, পরিচয় লাভ করা। মারিফতের উর্দু অর্থ হচ্ছে পেহচান না, বাংলা হলো পরিচয় লাভ করা। কথা বলে কেন? মারিফত শব্দের বাংলা অর্থ কি? না এগুলো তো মুশকিলে বললাম, তো একটু বলবেন তো। এটা এলমি আলোচনা, এলমি আলোচনায় কথাবার্তা না বললে বুঝবো না যে আমি আপনারা আমার কথা বুঝতেছেন। এটা তো আমাকে বুঝতে হবে, নয়তো আমি সারা বেলায় যা বলে গেলাম আপনারা কিছুই বুঝলেন না। সকালবেলা কইবেন কি যে কইলো হুজুর, ভালাই শোনা গেল কিন্তু বুঝি নাই কিছু, ঠিক না? তো এরকম যদি হয়, এই যে এত দূর থেকে এত কষ্ট করে আসছি, একটা না কয়েকদিন থেকে মাহফিল চলতেছে, সামনে আরো একটা না আছে, এত রাত পর্যন্ত আপনাদের সামনে বসে আছি, যদি কথাই না বুঝেন তো এর এক বসে থাকার লাভটা কি হলো? কথা বললেন, ঠিক আছে? তাহলে মারেফত শব্দের অর্থ কি? আমার সাথে বলেন, মারেফত শব্দের অর্থ, আর একটু জোরে বলেন। মারেফত শব্দের অর্থ পরিচয় লাভ করা, পরিচয় লাভ করা। এখন কার পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয় লাভ করা? আল্লাহর পরিচয় লাভ করাকে মারেফত বলা হয়। যেই ব্যক্তি আল্লাহকে চিনেছে, যেই ব্যক্তি আল্লাহর পরিচয় লাভ করেছে, সে মারেফত পেয়েছে। যে আল্লাহকে চিনতে পারে নাই, সে মারেফত পায় নাই। এবার আল্লাহকে চেনা যাবে কিভাবে? যেমন একটা জবাব দেন তো, আপনার শ্বশুরের মেয়ের যে ঘরে একটা ছেলে আছে, এটা আপনার কি হয়? আপনার শ্বশুরের মেয়ে হ্যার ঘরে একটা ছেলে হয়েছে, আপনার শ্বশুর, কিন্তু আপনার শ্বশুরের মেয়ের ঘরে একটা ছেলে হয়েছে, এটা কি? নিজের পোলারেও চিনে না, দেখছেন কি অবস্থা? তো আপনার শ্বশুরের মেয়ের ঘরে যে পোলা হয়েছে, এটা আপনার ছেলে, এটা তো চিনেন। এখন আপনার ছেলের মায়ের বাপ আপনার কি হয়?
শ্বশুর। মাশাআল্লাহ, এই তো জেহেন খুলে গেছে গা। এইটা আপনি চিনেন, কিন্তু মুসলমান আল্লাহ রব্বুল আলামিন, মালিক, মহান মালিক, তিনি আমাদের কি হন? তার সাথে আমাদের সম্পর্ক কি? আমরা আল্লাহর কি হই, আল্লাহ আমাদের কি হন? এটাই হচ্ছে মারেফত, এটাই কি। কিন্তু এই ভণ্ডরা কয় বামিস্তানের 2 আঙ্গুলে চলে দেবে কালব হযরত আদম আলাইহিস সালামের কদম হলুদ রঙের নূর আল্লাহ জিকির আলাইহিস হবে আকলি 540 ঘরে 36 তালা সাধন কর। ওরে 36 তালা সাধন কর গো, মিমসিনে বসতি কর। আদমের কালেবে খুদা মিমসিনে বসতি কর। আছে না নাই? এগুলা হচ্ছে ওদের কাছে মারেফত। এই সমস্ত বিষয় কিছু আলতু ফালতু নানান উল্টা পাল্টা কিছু কথাবার্তা এই আমাদের দেশে যারা মারেফত মারেফত বলে, এটা আসছে 3টা ধর্ম থেকে। কয়টা? 3টা ধর্মের 3টা মতবাদ থেকে। সুফি, বৈষ্ণব, সহজিয়া। সুফি আসছে ইসলাম থেকে, বৈষ্ণব আসছে হিন্দু ধর্ম থেকে, সহজিয়া আসছে বৌদ্ধ ধর্ম থেকে। আর কিছু আছে এখানে পারস্যের জিন্দিক যারা ছিল, যারা নাস্তিক ছিল, তাদের কিছু মতবাদ এবং শিয়াদের কিছু কুফরি মতবাদ। এই 5টা মতবাদ থেকে এই আমাদের বাংলাদেশের ভণ্ডরা যে মারেফত কয়, ওই মারেফতের জন্ম হয়েছে। বুঝাইতে পারলাম? এটা বিস্তারিত বললে অনেকটা লম্বা সময়ের দরকার, আজকে সারা রাত চলে যাবে। এই জন্য আমি একটু সংক্ষেপে বলি যাতে করে আপনারা বুঝেন। মারেফত মানেটা কি? আল্লাহর পরিচয় লাভ করা। কার পরিচয়? আল্লাহর পরিচয়। আল্লাহ আমার কি হন, আমি আল্লাহর কি হই, এই পরিচয় যার যে পেয়েছে সে মারেফত পেয়েছে, সে আল্লাহকে চিনেছে। আর যে পায় নাই সে আল্লাহকে চিনে নাই। এখন আল্লাহ আমাদের কি হন, এর একটা পরিচয় দেওয়া আছে কালিমায়ে তামজিদ। আপনারা জানেন কালিমায়ে তামজিদ? বলেন তো কেউ, বলতে পারেন কেউ? কালিমায়ে তামজিদ, হ্যাঁ কালিমায়ে তামজিদ। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তার পরিচয় দিয়েছেন কি দেন নাই? আয়াতুল কুরসিটা আপনারা জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না নাই? আয়াতুল কুরসি তো আপনারা পুরোটা পারেন। তারপরে সূরা ইখলাস নামে কোরআনে একটা সূরা আছে, আমরা যেটারে বলি কুলহু সূরা। আছে না নাই? কুলহু সূরার মধ্যে কি আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কিভাবে নাজিল হয়েছে জানেন? এই সূরা নাজিল হয়েছে, এর শানে নুজুল হইল আল্লাহর নবী যখন কাফেরদের মাঝে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলতেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, একমাত্র তিনি হচ্ছেন আমাদের মালিক, একমাত্র তিনি ইবাদতের উপযুক্ত। তখন একদল কাফের নবীর কাছে আসছে। কারা আসছে? কার কাছে আসছে? আল্লাহর নবীর কাছে আসছে। এসে কয়, মুহাম্মদ তুমি যে আল্লাহর কথা বলো না, ওই আল্লাহর বংশ কি? নাউজুবিল্লাহ কয় না? আবার বলেন। বলতেছে তুমি যে আল্লাহর কথা বলো, এদের একটা কাহিনী ছিল। এই মক্কার কাফেরেরা ঘোড়া পালতো না, ঘোড়ার বংশ পর্যন্ত ওরা মুখস্থ করে রাখতো, এর বাপকে ওর বাপকে ওর বাপকে, ঘোড়া। এই জন্য ওদের কাছে এই বংশের যে পরিচয়টা, এটা একটা ব্যাপক বিষয় ছিল। এই জন্য ওরা এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে তুমি যে আল্লাহর কথা বলো তো ওই আল্লাহর বংশ কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার নবী, আপনি ওই কাফিরদেরকে জানায়া দেন, কুল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আমরা কি পরিচয় পাইলাম? আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কিন্তু আমাদের বাংলাদেশে একদল মানুষ
এই কথা বলে, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। নাউজুবিল্লাহ কয় না? কি কয়? যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খুদাও সে হয়। অসে রং বেরঙ্গে নানান রঙ্গে সঙ্গে মিশেছে গো, মুর্শিদ রূপে সাই। আছে না নাই? কি বলতেছে এই কথাগুলোর মধ্যে? ওরা বলতে চায় আল্লাহ তাআলা নিজের সমস্ত কিছুর মধ্যে মিশে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এবং ওরা বলে ওই যে যেই মুর্শিদ সেই রাসূল সেই খুদা, মানে ওদের যে পীর, ওরা ওর পীরকেই আল্লাহ মনে করে। ওরা মনে করে পীর আসলে অন্য কেউ না, স্বয়ং আল্লাহ আমাদের পীর হয়ে দুনিয়াতে আসছে। এই জন্য ওরা নানানভাবে ওদের এই কথাগুলা গায়। যেমন দেওয়ানবাগি একটা ছিল না বাংলাদেশে, পেট মোটা, এই দেওয়ানবাগির ভক্তরা গান গাইতো। দেওয়ানবাগির ভক্তরা বলতো, দেওয়ানবাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। কয় নাকি? নাউজুবিল্লাহ বলেন না? দেওয়ানবাগি পীর নয়, ভিতরে তার আল্লাহময়। বলেন নাউজুবিল্লাহ। এবং এই ভণ্ড দেওয়ানবাগি সে তার বক্তব্যের মধ্যে এরকম বলতেছিল, সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা ধেনে ধেনে খেলে খেলে কালবের মধ্যে ডুবিয়ে যাবেন। গিয়ে যখন আপনারা লা মাকানে পৌঁছে যাবেন, সেখানে গিয়ে সবচাইতে মজার কথা হচ্ছে আপনারা যাকে দেখে গেলেন ওখানে গিয়ে তাকেই দেখতে পাবেন। বলেন নাউজুবিল্লাহ। তার মানে এরা বুঝাইতে চায় ওদের পীরই হচ্ছে কি? কথা কয় না? ওদের পীরই হচ্ছে আল্লাহ। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন, আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী বলে দেন আমি আল্লাহ এক ও দ্বিতীয়, আমার কোনো শরীক। এখন যদি ওদের পীরই আল্লাহ হন, তাহলে এই পীর কি আল্লাহর মধ্যে শরীক হইল কি হইল না? ঈমান থাকবে? ঈমান থাকার ব্যবস্থা আছে? কিছু যাবে না, পুরাটাই যাবে? পুরাটাই ঈমান চলে যাবে। তো এখন আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় হচ্ছেন তিনি আল্লাহ, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নন। কিন্তু আমাদের বাংলাদেশে একদল মানুষ আছে, ওরা কয় দিবি কি না দিবি ক ফিরি ন যাইউম, খাজা বাবার দরবার তুন ফিরি ন যাইউম, মাথা ফাড়ি ফালাইউম। দিবি কি না দিবি ক ফিরি ন যাইউম, মানে খাজা বাবার মাজারের মধ্যে গিয়ে পোলা চায়। চাই কি চায় না? আর একটু জুড়ে বলেন। খাজা বাবার মাজারের মধ্যে কি চায়? পোলা চায়, সন্তান চায়, সংসারের ভালো মন্দ চায়। বলেন তো তকদিরের ভালো মন্দ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আবার সন্তান নেওয়ার মালিক কে? তকদিরের ভালো মন্দ কার? কেন আপনারা কি ইমানে মুফাসসাল পড়েন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদিরের ভালো মন্দ কার হাতে? আল্লাহর হাতে। তো এরা কার কাছে চাইতেছে? কথা কয় না? তাহলে এরা আল্লাহর সাথে শরীক করলো কি করলো না? তাহলে আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। কিন্তু এরা আল্লাহর সাথে কি করলো? শরীক করলো। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, ঈমান আছে না গেছে? তাহলে মারিফত মানে হইল আল্লাহকে চিনা। এখন এটার অনেক লম্বা, অনেকগুলা উদাহরণ, অনেকগুলা বিষয় আছে, অনেক কিতাব থেকে রেফারেন্স আসবে। কিন্তু রাতটা মোটামুটি অনেকটা হয়ে গেছে, এত লম্বা সময় পর্যন্ত, আবার ফজরের নামাজও আছে, এত লম্বা সময় আমরা নিব না। শুধুমাত্র আমি মূল পয়েন্টগুলো বলেই শেষ করব। উঠাউটি করবেন না, আমি খুব বেশি সময় নিব না। যে আলোচনাটা শুরু করছি এটা শেষ করতে মোটামুটি আরও 1-1.5 ঘন্টা সময়ের দরকার। আমি যে আয়াতটা আলোচনা করতেছি এরপরে একটা হাদিস আছে সহিহ বুখারীর 3348 নম্বর একটা হাদিস, অনেক গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসটা এমন গুরুত্বপূর্ণ, আমি হয়তো আপনাদেরকে বলতে পারি এই হাদিসটা আপনারা এখনো শুনেন নাই। এত গুরুত্বপূর্ণ একটা হাদিস, ওই দিকেও আলোচনা করার ইচ্ছা ছিল, কিন্তু আমাকে একটু দেরিতে বসানো হয়েছে। আর একটু আগে বসাইলে তাহলে ভালো হইতো, আমি আমার আলোচনাটা সম্পূর্ণ করতে পারতাম। মোট কথাটা বুঝেন। তাহলে আমরা যদি আল্লাহকে পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের অনুসারী হতে চাই,
জান্নাতের মেহমান হতে চাই, আমাদের ঈমান, আমল, দান, খয়রাত, সদকা, জিকির, আজকার দলিল অনুযায়ী হবে না দলিলের বাইরে হবে? আর মারেফত শব্দ মানে কি? গোপন। মারেফত শব্দের অর্থ কি? আল্লাহর পরিচয় লাভ করা। আর আল্লাহর পরিচয় যারা লাভ করছে তারা কি গুনার কাজ করতে পারে? আচ্ছা, আল্লাহ তাআলা কি অন্ধকারে আলোতে সব জায়গায় দেখেন না? এখন যারা আল্লাহ বলে আমরা মারেফতপন্থী, আবার যদি খাই গাঁজা, কি খায়? কিসের কথা বলে? বলে আমরা মারেফত, আবার খাই কি? গাঁজা। বলে আমরা মারেফত, আবার দেখেন মহিলা নিয়ে কত উল্টাপাল্টা ওদের মধ্যে আছে না নাই? এটা কি মারেফত না মারের পথ? কথা কয় না? এটা মারেফত না, এটা কি না? মারেফত না, এটা কিসের পথ? বাইরের পথ। তো এখন কথাটা হইল, সময়টা অনেক, আপনাদেরও ধৈর্যচ্যুতি হয়ে যাচ্ছে, আমি সামনে আর লম্বা সময় নিব না, আমি মূল কথাগুলো বলেই শেষ করতেছি। মৌলিক কথাটা বুঝেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই কথাটা আমাদের বুঝাই দিতেছেন যে ঈমানদারেরা, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমি নবী যে শরীয়ত তোমাদের কাছে রেখে এসেছে, এখন ইনো কিন্তু আরও থাকলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, আরও কিন্তু 4টা বিষয় থাকলো। এখন এই যে তরিকত কাকে বলে, তরিকত কি জিনিসটা, তরিকত কিভাবে, কার কাছে নিতে হবে, এবং তরিকতের বিধানটা কি, এটা কি ফরজ না মুস্তাহাব না ওয়াজিব না মানদুব নাকি এটা কি? এবং আপনারা আবার এটা মনে করিয়েন না যে আমরা হক্কানি পীরের বিরুদ্ধে, না, আল্লাহর ওলিদের মাধ্যমে ভারতবর্ষে ইসলামের আবাদ হয়েছে কি হয় নাই? এখনো হক্কানি আল্লাহর ওলি আছে না নাই? হক্কানি পীর আছে না নাই? তাদের কাছে গিয়ে এখনো হাজার হাজার মানুষ ইসলাম শিখতেছে, ঠিক কিনা? কিন্তু যেই সরিষাতে ভূত তাড়াবো, সরিষাতেই ভূত, ঠিক কিনা? একদল ভণ্ড আছে এরকম, যারা এখন ওই আগের হক্কানি পীরদের নাম দিয়ে ওরা এখন ব্যবসা শুরু করছে, ভণ্ডামি করে, নাফরমানি করে, ঈমান চুরি করে। আমরা এদের পক্ষে, তবে আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না। এখানে বিস্তারিত আলোচনা যদি করতে পারতাম। তরিকত আবার আছে হাকিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, প্রত্যেকটার কি অর্থ এবং এর বিষয়টা কি, এটা পুরাপুরি বলতে পারলে আপনারা পুরাপুরি বুঝতেন। কিন্তু এখন আপনাদের অনেককে আমি দেখতেছি ঘুম ঘুম, এই ঘুম ঘুম অবস্থার মধ্যে এই কথা শুনলে আপনারা বুঝবেন না, কারণ এটা হচ্ছে ইলমি আলোচনা। এই ইলমি আলোচনাগুলা খুব মনোযোগ দিয়ে বুঝতে হয়। আমি শুধুমাত্র এই হাদিসটা বলে শেষ করব, যে হাদিসটা আপনাদের সামনে বলতে চাইছিলাম, আমি অতিরিক্ত 5-10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাআল্লাহ। এই হাদিসটা এসেছে সহিহ বুখারীর 3348 নম্বর হাদিস। কত? 3348 নম্বর হাদিস। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি বর্ণনা করতেছেন, তিনি নিজে বলতেছেন, কানা নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইরি। ও দুনিয়ার মানুষেরা শুনো, অন্যান্য সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীর কাছে ভালো ভালো জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতেন। কোন ইবাদতের কত সওয়াব, কোন ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে, কোন ইবাদতের মূল্য কতটুকু, কোন ইবাদত করলে সওয়াব কত বেশি, এই জিনিসগুলা জিজ্ঞাসা করতেন অন্যান্য সাহাবীগণ। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আর আমি হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর নবীর কাছে মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কি জিনিস? কথা বলেন। মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম যে, ওগো আল্লাহর নবী, এইটা কি ভালো না মন্দ, এইটা কি ভালো না মন্দ, এইটা কেমন, এইটা কেমন, এইরকম মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তো একদিন আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলাম, কানা ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি, যেন কোনো মন্দ আমাকে না পেয়ে বসে, আমি যেন মন্দ থেকে বাঁচতে পারি, এই জন্য আমি মন্দ জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করতাম। তো একদিন আমি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, একটু মনোযোগ, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন, ওগো আল্লাহর নবী, আমরা তো একদম নিকৃষ্ট জাহিলি যুগের মধ্যে ছিলাম। ফাজাআনাল্লাহু বিহাদাল খায়র, আল্লাহ তাআলা আপনাকে পাঠাইলেন, কোরআন পাঠাইলেন, ওই ডাকাত মানুষদেরকে সোনার মানুষ বানিয়ে দিলেন। এখন তো একটা ভালো পরিস্থিতি চলতেছে, উত্তম পরিস্থিতি চলতেছে, উৎকৃষ্ট পরিস্থিতি চলতেছে। ও আল্লাহর নবী, ফাহাল বাদা হাদাল খায়রি মিন শাররিন, এই ভালোর পরে কি আবার মন্দ আসবে? কথা কি বুঝতেছেন? আমি সরাসরি হাদিসের তরজমা করতেছি। এই ভালোর পরে কি আবার মন্দ আসবে? আল্লাহর নবী বললেন, নাম, হে হুযায়ফা, এই ভালোর পরে আবার মন্দ আসবে।
এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার জিজ্ঞাসা করলেন, ফাহাল বাদা যালিকা শাররি মিন খায়রিন, ওই মন্দের পরে কি আবার ভালো আসবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যে জবাব দিলেন, একটু মনোযোগ, আল্লাহ নবী জবাব দিলেন, নাআম ওয়া ফিহি দাখলুন, হ্যাঁ মন্দ আবার আসবে, তবে এটা হবে ধোঁয়াশাপূর্ণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কেমন হবে? ধোঁয়াশাপূর্ণ। কেমন হবে? ধোঁয়াশাপূর্ণ। এটা হবে ধোঁয়াশাপূর্ণ। আচ্ছা, ধোঁয়াশাপূর্ণটা কি জিনিস? যেমন এখানে আমরা সবাই বসে আছি, এনে কোনো ধোঁয়া আছে? এই জন্য আমরা সবাই একে অপরকে দেখতেছি, চিনতে পারতেছি, ঠিক কিনা? কিন্তু হঠাৎ যদি এখানে এসে ধোঁয়া একদম ভরে যায়, আমরা একজন আরেকজনকে চিনতে পারবো? কাউকে একটু একটু দেখা যাবে, মনে হবে যে উনি ওই যে চাচা, বা উনি ওই যে আমার জ্যাঠাতো ভাই। আবার ধোঁয়া আসার কারণে বোঝা যাবে না, মনে হয় নয়। এইরকম একটা ঝামেলা লাগবে, ঠিক কিনা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হুযায়ফা শোনো, ভালো আবার আসবে, তবে ওই ভালোটা হবে ধোঁয়াশাপূর্ণ। ধোঁয়াশাপূর্ণ ভালো। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ওমা দাখলুহু, ও গো আল্লাহর নবী, কথা তো বুঝলাম না, ভালো আসবে আবার ওই ভালোটা ধোঁয়াশাপূর্ণ কেন? আল্লাহর নবী বললেন, কওমুন তারিফু মিনহুম ওয়া তুনকিরু, এটা শেষ জামানার সময়। এই সময় এমন হবে, কিছু মানুষ ওরা ভালো করবে, মন্দও করবে, একবারে ভালোও পাবে না, একবারে মন্দও পাবে না। কিছু মানুষ একবারে মন্দ, আবার ভালো যারা হবে এদের ভিতরে একদল মানুষ এমন হবে, এরা ভালোও করবে, মন্দও করবে। ভালো দেখে মনে হবে এরা ভালো, আবার কিছু কাজ করবে মন্দ, এটা দেখে মনে হবে এরা মন্দ। তার মানে এটা একটা ঝামেলা কিনা? কথা কয় না, কথা কয় না, এটা ঝামেলা কিনা? এটা জিজ্ঞাসা করার পর এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আবার জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর নবী, ফাহাল বাদা যালিকাল খায়রি মিন শাররিন, এই ভালোর পরে কি আবার মন্দ আসবে? দেখেন, এই ধোঁয়াশাপূর্ণ যে ভালো, এটা কি আসলে প্রকৃতপক্ষে ভালো? এটা সমস্যাওয়ালা ভালো না? তিনি আবার জিজ্ঞাসা করলেন, এই ভালোর পরে কি আবার মন্দ আসবে? আল্লাহর নবী জবাব দিলেন, হুযায়ফা এরপর এমন মন্দ আসবে গো, এরপর এমন মন্দ আসবে, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম। ওই সময় একদল মানুষ এমন হবে, হুযায়ফা, দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, একদল মানুষ নিজেরা জাহান্নামের দরজার সামনে দাঁড়াইয়া অন্যদেরকে জাহান্নামের দরজার দিকে ডাকবে। বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, এটাই হচ্ছে শেষ জামানা। আজকের জামানায়, এই জামানার মধ্যে একদল মানুষ এরকম আছে যারা আল্লাহর কোরআনও চিনে না, রসুলের হাদিসও চিনে না, ইমানও চিনে না, আকীদাও চিনে না, যারা নিজেরা ভণ্ডামি, নিজেরা নষ্টামি আর খারাপতার মধ্যে লিপ্ত আছে, আর অন্যান্য মানুষদেরকে তাদের দিকে ডাকতেছে, আসো আসো আমাদের দিকে আসো, কে কে যাবি ধর্মের কাজে, বান্দ কাপড় কমরে, তুই যাইতে না পারিলে তোর বয়ে রে পাঠাই দেইয়ে, কে কে যাবি, আছে না নাই? ও মুসলমান, নিজেরা করতেছে শিরক, নিজেরা করতেছে বিদআত, নিজেরা করতেছে কুফরি, কিন্তু অন্যান্য মানুষদেরকে দাওয়াত দেয়, আছে না নাই? তবে একটা কথা জেনে রাখেন, আমরা কিন্তু হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে। কাদিয়ানি নামে একটা দল আছে, আপনারা কি জানেন? এই কাদিয়ানিরা জান্নাতি না জাহান্নামী? এদেরকে যারা জান্নাতি মনে করবে এরাও কাফের হয়ে যাবে। ওরা যে জাহান্নামী এই ব্যাপারে কেউ যদি সন্দেহ করে সেও কাফের হয়ে যাবে। ওরাও কি আমাদেরকে ডাকে না? শিয়া যারা আছে, যাদের বিশ্বাস এই কোরআন তাদের কাছে কোরআন না, এই রকম শিয়া যারা আছে, ওরা কি মুসলমান না কাফের? ওরাও কি আমাদেরকে ডাকে কিনা? এই যে একদল ভণ্ড পীর যেগুলা বাংলাদেশে আছে, সরাসরি সেজদা করে মানুষ, আছে না নাই? তাদের কাছে সন্তান চায়, চায় কি চায় না? এই রকম যারা আছে, যারা এই রকম বাবার নামে জিকির করে, বাড়িতে বসে জিকির করে, হ্যাঁ মনে করে যে বাবা ওইখান থেকে শুনতেছে, এরকম মনে করে কি করে না? ওই আমরা এখানে বসে জিকির করি, বাবা আমাদের ডাক শুনে, এই রকম মনে করে। যারা এই রকম মনে করে ওদের ঈমান আছে না গেছে?
কিন্তু ওরাও আপনাদেরকে ডাকে না, আসো একটু দেখেই আসো, একটু বেড়াই আসো, বলে কি বলে না? তরিকা নিও না, আপাতত না নেও, একটু দেখে আসো, এরকম বলে কি বলে না? তো শোনেন মুসলমান সাবধান, এই হাদিসটা একটা লম্বা হাদিস, এই সম্পর্কে অনেকগুলো কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বিস্তারিত হাদিসের দিকে যাইতে পারলাম না। তো সর্বশেষ কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুযায়ফা শোনো, শেষ জামানায় এমন একটা সময় আসবে যেই সময় জাহান্নামী সে নিজে জাহান্নামী, সে অন্যদেরকে জাহান্নামের দিকে ডাকবে। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আল্লাহর নবী, এরা কেমন হবে? আল্লাহর নবী বললেন, ওরা তোমাদের মতোই হবে, তোমরা যেরকম কথা বলো ওরাও এরকম কথা বলবে, তোমাদেরও যেরকম চামড়া ওরাও এরকম, মানে তোমাদের মতোই সরাসরি। কিন্তু ওদের ঈমান হবে নষ্ট, ওদের আকীদা হবে নষ্ট, ওরা কোরআন বুঝবে না, ওরা হাদিস বুঝবে না, ওরা হক্কানি উলামায়ে কেরাম পাবে না, ওরা শয়তানকে পাবে, আর শয়তানকে পেয়ে জাহান্নামের দিকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকবো। কথা শেষ কিন্তু, এই মুরব্বী বসেন, কথা শেষ, দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা যেমন এই যে আপনারা অনেকে আছেন, আমার অনেকগুলো কথা ছিল আজকে, আমি আশা নিয়ে আসছিলাম অনেক দূর থেকে। আমি মূলত ইসলামের জরুরিয়াতে দিন সম্পর্কে কথা বলে থাকি। আমি একটু পরিচয় আপনাদেরকে দেই, তাহলে আমি যে কোন কথাগুলো বলি আপনাদের সুবিধা হইতো। আমি এমন একটা পরিবারে জন্মগ্রহণ করছি, আপনারা ঘরের মধ্যে যে বাঁশ দেন না একটা মাঝামাঝি, এটার নাম কি বলেন? ধন্না। আমি যে পরিবারে জন্মগ্রহণ করছি, ওই পরিবারের ধন্নার মধ্যে সারা বছর ঢোল, তবলা, একতারা, জুরি, খমক, নানান বাদ্যবাজনা লটকানো থাকতো। আমার বার্থডে বলেন না, বাড়ির এই পাশের অংশ, ওখানে একটা জিগনির গাছ, ওই গাছের উপরে একটা বড় বাঁশ, ওই বাঁশের উপরে একটা আগালি, ওর উপরে 12 থেকে 15 হাত একটা লাল নিশান। প্রত্যেক চাঁদের 5 তারিখে 4-5টা মাইক বাজা শুরু হইতো বিকাল থেকে, আর আ বাবা, খা বাবা, নে বাবা, ধর বাবা, যা বাবা হইতো সারা রাত। জি 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 জি, বসেন একটু। তো এই পরিবারে আমার জন্ম। যখন থেকে আমি হাফ প্যান্ট পরি মোটামুটি, তখন থেকে আমি এশার পর থেকে ফজর পর্যন্ত গান গাইতাম। তো তখন থেকে আমি এশা থেকে ফজর পর্যন্ত আমি নিজে গান গাইতাম। আমি কোনো গান শিখা লাগতো না, আমি বানায় গান গাইতে পারতাম। আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেছেন, আমি ফিরে এসেছি। ওদের যে কামতত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, এইরকম তত্ত্বমত্ত্ব যা আছে, 5-40 ঘরে 36 তালা সাধন কর, আদমের কালে খুদা মিমসিনা বসতি কর, 6 মাসে এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলে, 11 মাসে 3টা সন্তান, কোনটা করে ফকিরি, এইরকম অনেকগুলা 90,000 কথা বলে না, 90,000 কালাম, 60,000 গোপন, 30,000 জাহের, এইরকম কথা বলে কি বলে না? ওদের ওই সমস্ত সব কথা আমার ঠুডস্থ আছে, ছোটোবেলা থেকে এগুলো আমি মুখস্থ করে রাখতাম। এই বিষয়গুলো সম্পর্কে আর একটু বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর, এই আয়াতটা অনেক গুরুত্বপূর্ণ একটা আয়াত, ইচ্ছা ছিল কিন্তু সময়টা এতটুকু কুলাইল না, এই জন্য আর ওইদিকে যাইতে পারলাম না। আর মা বোনদের জন্য আলাদা কোনো ওয়াজ নাই, এটা আমাদের দেশে এটা একটা মূর্খতা। মানুষে মনে করে যে মহিলাদের জন্য আরেকটা ওয়াজ করেন, আরে মহিলাদের জন্য ওয়াজ কি? ইমান আমল এটা মহিলা আর পুরুষের আলাদা নাকি? শুধুমাত্র নামাজটা পড়বে মহিলারা আলাদা, ওরা ঘরের মধ্যে পড়ে, ওদের নামাজের আলাদা সিস্টেম আছে, কিন্তু ওদের জন্য আবার ওয়াজ আলাদা কি? ইমান ওদের দরকার আছে না নাই? আকীদা ওদের দরকার আছে না নাই? পুরুষের ওয়াজই তো মহিলার ওয়াজ, 2-1টা বিষয় মাত্র পার্থক্য, ওই 2-1টা বিষয় মহিলারা এমনিই জানে, তারপরও 2-1টা বিষয় থাকে, এগুলো হলো মাসআলা মাসাইল। যেমন আমাদের দেশে মহিলারা শাড়ি পরে নামাজ পড়ে, আপনাদের এলাকা পড়ে? শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হয় দন্ত ন আকার না। মা বোনেরা আছে কি? আমার সম্মানিত মা বোনেরা যদি থেকে থাকেন, আমার কথা একটু মনোযোগ দেন। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে, কেন হবে না এটা একটু বলি, নয়তো আবার বলবেন হুজুর আন্দাজে ফতোয়া দিয়ে গেল গা। আন্দাজে না, একটু শুনেন। কাপড় যখন পরা হয়, মহিলারা যখন সেজদায় যায়, তখন এই কাপড়টা হালকা একটু উপরের দিকে উঠে আসে, আপনি খেয়াল করবেন, হালকা একটু উপরের দিকে উঠে আসে। এই পেন্ডুলি, এটাকে বলা হয়, এই গাঁট আছে না পায়ের গুছা, এখান থেকে এইটুকু অংশকে বলা হয় পেন্ডুলি। নামাজের মধ্যে যদি যে কোনো অঙ্গের, সতরের অঙ্গের 4/1 পরিমাণ, 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজটা ফাসেদ হয়ে যায়। এখন যখন মহিলারা সেজদায় যায়, তখন এই কাপড়টা কিন্তু পেন্ডুলির এই অর্ধেক পর্যন্ত প্রায় এসে যায়, আর সেজদার মধ্যে 3 তসবিহ পরিমাণ থাকে না, আর একটু বেশি থাকে,
অন্তত 3 তাসবিহ পরিমাণ থাকে, তাহলে এই নামাজটা হবে কেমনে? এবং যদি চুল দেখা যায়, চুলের একটু অংশ যদি বের হয়ে যায়, নামাজটা হবে না। মহিলারা যখন রুকু করে তো মাথার এই যে ঘুমটা যেটা আছে ওইটা কি সরে যায় কিনা? তাহলে কেমনে নামাজ হবে? এবং যখন শাড়ি পরে নামাজ পড়ে হাত দুটা তো বাইরে থাকে, শাড়ির নিচে হাত রাখে না বাইরে থাকে? শাড়ি তো এমনি পরা থাকে। এই যে অংশটা আছে না, এখান থেকে এই অংশটা, এর 4 ভাগের 1 ভাগও যদি খোলা থাকে 3 তাসবিহ পরিমাণ, নামাজটা ভেঙে যাবে। কারণ মহিলাদের নামাজের সতর হচ্ছে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত, শুধুমাত্র মুখমণ্ডল, 2 হাতের কবজি আর পায়ের গুছার নিচে এই অংশ ছাড়া পুরাটা ঢেকে মহিলারা নামাজ পড়বে। এর মধ্যে থেকে যদি কোনো অঙ্গের 4 ভাগের 1 ভাগ বের হয়, 3 তাসবিহ পরিমাণ খোলা থাকে, নামাজ হবে নুন জবর না। একবার বাংলায় কইছি, আবার আরবিতে কইছি, তারপরে যেন বুঝে। আর পরে যখন এইভাবে নামাজ পড়ে, যখন রুকু করে, তখন কিন্তু কাপড়টা এদিকে ঢিল হয়ে যায়। এই যে পেটের অংশ যেটা আছে না, এটা কিন্তু বের হয়ে যায়। নামাজ হবে না। আর কয়বার বলবো? বুঝাইতে পারলাম? মহিলাদের এরকম কিছু মাসলা মাসাইল আছে, আলহামদুলিল্লাহ অনেক মহিলারা এটা জানে, তারপরে একটু বলা হইল। আর মহিলাদের সবচাইতে বড় বিষয়, উলামায়ে কেরামরা এই ব্যাপারে যথেষ্ট আলোচনা করেন, মহিলা মানুষের জান্নাতে যাওয়া অনেকটা সহজ, কিন্তু ঈমান আমল ঠিক থাকতে হবে। আবার মহিলারা কিন্তু পাজি বেশি। দুনিয়ার যত আকাম, এই যে কুসংস্কার যত আছে, কুসংস্কার আছে না নাই? এইটা করা যাবো না, ওইটা করা যাবো না, ধান বার করা যাবো না, রাত্রে চাল বার করা যাবো না, টাকা দেওয়া যাবো না, আবার বিয়ের মধ্যে ওই যে কত কিছু করে পুনাই টুনাই নিয়ে এরকম এই সেই কত কিছু আছে না নাই? এগুলা কিন্তু এই মহিলারা করে। তারপরে নানান কুসংস্কার এই মহিলারা পালন করে, এদের ঈমানটা টিকাই বড় মুশকিল। এই জন্য সহজও যেমন, ওদের মুশকিলও তেমন। এই জন্য এই যে ঈমান আকীদার যে ওয়াজ করলাম, মহিলাদেরও এই ওয়াজই, আর বাকি 2-1টা মাসালা বললাম। এখন বিষয় হচ্ছে সর্বশেষ কথা, হক্কানি উলামায়ে কেরাম যেখানে আমরা আছি